হোয়াট ইজ দিস? এসব কি হচ্ছে? কি হচ্ছে সেটা আমি দেখাচ্ছি। কেন কেন একটা বাইরের মেয়ের জন্য ওর গায়ে হাত তুলতে তোর বিবেকে লাগলো না? বাইরের মেয়ে মানে? আপনি আমাদের পরিবারে কেউ নন, আর কোনোদিনও কেউ হবেন না। আমার বাড়িতে আমার ভাইয়ের গায়ে যে মেয়ে হাত তুলতে পারে সে কোনোদিন চৌধুরী বাড়ির বউ হতে পারে না। কই গো, কোথায় গেলে গো? আরে দেখে যাও, আমাদের হবু বৌমাকে কি সুন্দর দেখাচ্ছে। হাই কিটি। হাই রিঙ্কি। হ্যালো। তোমাকে খুব সুন্দর লাগছে। দাদা কিন্তু দেখে একেবারে চোখ ফেরাতে পারবে না। এই শোন, চোখ ফেরানো হচ্ছে পরের কথা, আগে দু চোখ ভরে দেখতে তো হবে। এখন আর শুভদৃষ্টি না হলে চলছে না। হ্যাঁ সেই তো। তা সেই শুভদৃষ্টিটা কার সঙ্গে হবে? তার কি কোনো আক্কেল আছে? সে কি রূপক এখনো ফেরেনি? আমি 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 জানতাম দাদা একটা অঘটন ঘটাবি। সব কথা তো একটাই অজুহাত, কাজ। দুনিয়াতে ও ছাড়া যেন কেউ কাজ করে না। যাকে বাবা শোন, তুই এখন অকাজটাই করতো, ওকে একটা ওর মোবাইলে একটা ফোন কর। চল চল চল। রনিত রায় বলছি। জন্মদিন সেলিব্রেট করবে বলে রূপক চৌধুরী নিজেই ড্রাইভ করে বাড়ি ফিরছে, কিন্তু ওর বাড়ি ফেরা হবে না। রাস্তার মাঝেই ডেড বডি হয়ে যাবে। জন্মদিনই হবে ওর মৃত্যুদিন। আমার কাজে কিন্তু কোনো ফাঁকি নেই। কংক্রিট, জমাট, অন্ধকারের মতোই জমাট। রাঘব ঘোষাল, সবাই আমাকে আদর করে রাঘব বোয়াল বলেই ডাকে। যা পাই সব গিলে খাই, আজ তোকেও গিলে খাবো। না না শোন, না সবকিছু গিলে খাওয়া যায় না। কিছু জিনিস আছে যেগুলো চিবিয়ে খেতে হয়, আর সেই জোর তো চোয়ালে নেই। আবার যদি কোনোদিন আমার সামনে আসিস তোকে আস্ত চিবিয়ে খাবো। কি হলো রূপক, কি বললো? হ্যাঁ কি বললো? মোবাইল বেজে যাচ্ছে, দাদা ফোন হচ্ছে না। সে কি, এটা তো রীতিমতো অপমান করবে। দাদা ওরকমই, অপরের মান সম্মান নিয়ে মাথায় ঘামায় না। না না এসব বলিস না। রাস্তাঘাটের ব্যাপার কিছু বলা যায়? বিপদ আপদ হতে পারে। হতে পারতো, কিন্তু হয়নি। বিপদ না হলেও একটা আপদ এসে পথ আটকে ছিল, তবে বেশিক্ষণ দাঁড়াতে পারিনি। যাক বাবা, ঈশ্বর যা করেন মঙ্গলের জন্যই করেন। আমার মঙ্গল নিয়ে আমি চিন্তিত নই মামা। আমি চিন্তিত এবারই মঙ্গল নিয়ে। আমাদের ফ্যাক্টরি, কনস্ট্রাকশন বিজনেস, সব জায়গাতে কিরকম একটা রাহুর ছায়া দেখতে পাচ্ছি। তাই থাক থাক ওসব এখন থাক। আজ তোর জন্মদিন, আনন্দ কর। ইয়েস, লেটস সেলিব্রেট দ্য পার্টি। জন্মদিনের শুভকামনা জানাবার জন্য এক বাটি পায়েসই যথেষ্ট ছিল, এত আয়োজনের দরকার ছিল না। দরকার আছে। আজ তোমার জন্য রয়েছে তোমার জীবনে সবচেয়ে বড় চমক। চমক? হ্যাঁ, তবে সেই চমকটা দেবার আগে এসো, আগে আমরা এই কেক কাটার এপিসোডটা শেষ করি। এসো 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 এসো, কাম অন প্লিজ। হ্যাপি বার্থডে রূপক। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু ইউ। জয়, জয় কোথায়?
দাদা, বড় খোকা, বড়দা কোথায় যাচ্ছ? কি হলো? কোথায় যাচ্ছ? আমাকে তোমার ভালো লাগছে না তো? লেটস এনজয়। চলো না আমরা ডান্স করি। আমার দাদার শুভ জন্মদিনে এমন একটা সুন্দর গান উপহার দেওয়ার জন্য আমরা কিটিকে ধন্যবাদ জানাই। বিগ হ্যান্ড অফ অ্যাপ্লজ ফর কিটি। এবার আমি আমার দাদার জন্মদিনে একটা স্পেশাল চমক দিতে চাই। লেডিজ এন্ড জেন্টলম্যান, এটা একটা বিশেষ খবর যে আমার দাদা শ্রীমান রূপক চৌধুরী তার চিরকুমার ব্রত ভঙ্গ করে 7 পাকে বাঁধা পড়তে চলেছেন, এবং সেই সৌভাগ্যবতী পাত্রীটি আর কেউ নয়, মিস কেতকী বোস, অর্থাৎ আমাদের কিটি। রোহিত, সব কি হচ্ছে আমি আপনার কি ভাবছেন আমি জানি না, তবে তুমি না, সারপ্রাইজটা আমি তোমাকে দেব। আমার পছন্দের একটা জিনিস আমি তোমাকে উপহার দেব। তো লেডিজ এন্ড জেন্টলম্যান, এখন এসে গেছে সেই শুভ মুহূর্ত যেখানে আমাদের হবু বৌদি দাদার হাতে আংটি পরিয়ে দেবে। কি সুন্দর আংটি, আংটিটা দাও না গো, দাও না। এই দাদা, বলো না আমার আংটিটা দিতে। দাও না, দাও না, দাও না গো। এই দাদা, বলো না, দাও না, দাও না গো। হোয়াট ইজ দিস? এসব কি হচ্ছে? কি হচ্ছে সেটা আমি দেখাচ্ছি। ভাই, কেন এসেছিস এখানে? কেন? সব জায়গায় পাগল, একেবারে শেকল দিয়ে বেরোবো। আরে বাস বাস, একটা মানসিক ভারসাম্যহীন সরল ছেলেকে মেরে আর তোকে বীরত্ব দেখাতে হবে না। জয়, জয় তোর ভাই, নিজের মায়ের পেটের ভাই, একটা বাইরের মেয়ের জন্য ওর গায়ে হাত তুলতে তোর বিবেকে লাগলো না? বাইরের মেয়ে মানে? আপনি আমাদের পরিবারে কেউ নন, আর কোনোদিনও কেউ হবেন না। একটা কথা সবাই শুনুন, আমার ভাই জয় যদি কোনো ভুল কাজ করে থাকে তার জন্য আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কিন্তু এটাও আপনারা কান খুলে শুনে রাখুন, আমার বাড়িতে আমার ভাইয়ের গায়ে যে মেয়ে হাত তুলতে পারে সে কোনোদিন চৌধুরী বাড়ির বউ হতে পারে না। দাঁড়ান, জোর করে আমি এই বাড়িতে ঢুকিনি। আমাকে এখানে ইনভাইট করা হয়েছে। আমি কোনো অন্যায় করিনি, অন্যায় করেছে আপনার এই পাগল ভাই। তাই আমাকে অপমান করার আগে এই পাগল ভাইকে পাগলা গাড়াতে পাঠানোর ব্যবস্থা করুন। আর শুনুন, সব মেয়ে স্বামীর সঙ্গে সুখে সংসার করতে চায় বিয়ের পর, কেউ পাগল নিয়ে পাগলখানা করতে চায় না। চলো বাবা, এক মুহূর্ত আমার বাড়িতে থাকতে ইচ্ছে করছে না। রূপক, কাজটা কিন্তু তুমি ভালো করলে না। ছি 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 ছি, লজ্জায় আমার মাথা একেবারে কাটা যাচ্ছে। লজ্জা নয়, বলো কষ্ট। জয়ের কষ্ট আমাদের সকলের কষ্ট, এই চৌধুরী বাড়ির কষ্ট। মাথা কাটা যাবার আগে মাথা খাটাও, কি করে আমরা সবাই মিলে এই জয়ের কষ্ট দূর করতে পারি। আয়। এরপর দিনই আমাকে নিয়ে দাদা আমাদের গ্রামের বাড়িতে চলে গেল। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।